আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে একটা ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি, তো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা করেই ফেললাম। যে ভিডিওটা হচ্ছে যে এই 14ই ফেব্রুয়ারি কিংবা এই ফেব্রুয়ারি মাস নিয়ে, যে ফেব্রুয়ারি মাসটা প্রতিটা বছর আসে, যে মাসের নাম ফেব্রুয়ারি মাস। তো বোন, তোমাদেরকে নিয়ে এই কথাটা, তোমাদেরকে নিয়ে এই ভিডিওটা, যে তোমরা যদি এই ফেব্রুয়ারি মাসে এই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস এগুলো পালন করতে গিয়ে তোমাদের সত্যতা নষ্ট করতে চাও বা সত্যতা নষ্ট করেই ফেলো, সেটা কিন্তু আর ফিরে পাবা না। তো বোন, কথা হচ্ছে যে তুমি যাই করো, তুমি যে মাসে যে দিনে করবা ওই খারাপ কাজটা, একটা পরপুরুষের সাথে চলাফেরা করবা, সেই সময় সেই দিন কিংবা সেই তারিখ, সেই মাস, সেই বছর আবার ফিরে আসবে। কিন্তু তুমি যে কলঙ্কে দাগ লাগাবা, এই দাগ কিন্তু তোমার কোনোদিনও শেষ হবে না, কিংবা তুমি এই দাগ কখনো মুছে ফেলতে পারবা না। তাই জন্য বলতেছে বোন, তুমি তোমার ইজ্জতকে সম্মান করো, তোমার ইজ্জতকে ধরে রাখার চেষ্টা করো, এটাই সব থেকে ভালো হবে। তো বোন, বলে কি, তোমার সম্মান তো আছেই, সাথে তোমার ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন, সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে তোমার বাবা। ধরো তোমার বাবা একজন কৃষক, তুমি গ্রামের একটা মেয়ে। তুমি মেয়ে বলে অনেক ছেলে আছে ভালো, অনেক ছেলে আছে খারাপ, তারা তোমার প্রতি ভালোবাসার এক নাম করে তোমার দুর্বলতা নিয়ে তারা হয়তো বা একটা খারাপ কাজ করে ফেললো। এতে কিন্তু তোমার বাবা মার কোনো দোষ নাই। তোমার বাবা মাকে তুমি বলেই আসছো যে আজকে আম্মু আমি কলেজে যাচ্ছি। তোমার আব্বু আম্মু ভাই বোন এদেরকে তুমি মিথ্যা কথা বলে একটা ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছ, ভালো কথা। কিন্তু এই যে তুমি দেখা করতে যাচ্ছ, তুমি কিন্তু শিওর না যে তার সাথে তোমার বিয়ে হবে, কিংবা সেও কিন্তু শিওর না যে ও তোমাকে বিয়ে করবে। অর্থাৎ এসব বাদ দাও বোন, নিজের সচেতন নষ্ট করো না, নিজের সম্মান, নিজের যে ইজ্জত, এটাকে মূল্য দিতে শিখো। বাবা মা কষ্ট করে বড় করতেছে, তাদেরকে মূল্যায়ন করো, তাদের এই কষ্টকে সম্মান করো এবং নিজের ইজ্জতকে ধরে রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, সব থেকে একটা বড় কথা হচ্ছে যে তুমি একটা মা জাত, তোমার এই জাত অনেক সম্মানী জাত। আমি এই মা জাতকে অনেক সম্মান করি, সেই ক্ষেত্রে এই কথাগুলো বলছি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো, আমি সরি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমি আসলে কাউরে কষ্ট দিয়ে কিছু বলতে চাই না। ধন্যবাদ।